সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের শিক্ষক, তিনি আমাদের আদর্শ শিখিয়েছেন। কেমন আদর্শ শিখিয়েছেন? যে মানুষগুলি ছিল আল্লাহ ভোলা, যে মানুষগুলি ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, সেই মানুষগুলিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুণে গুণান্বিত করেছেন, সেই মানুষগুলি স্বর্ণের টুকরায় পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা জানেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার শুরু করলেন, কাফের মুশরিক বেদিনদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের প্রচার, এই দাওয়াতকে প্রতিহত করার জন্য নানা প্রকার ষড়যন্ত্র, নানা প্রকার কৌশল, নানা প্রকার কুচক্র তারা অবলম্বন করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, শুধু কুচক্র করেই তারা শেষ করে নাই, শেষ পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা 100 লাল উট পুরস্কার হিসাবে ঘোষণা করলেন। কতগুলি? 100 লাল উট, যে উটকে মরুভূমির জাহাজ বলা হতো। ঠিক কিনা বলেন? কারণ এখন পৃথিবীতে সবচাইতে দামি যানবাহনের নাম কি? রকেট। পৃথিবীতে সবচাইতে দামি যানবাহন কি? রকেট। যার গতিও বেশি, তার মূল্যও কি অত বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে রকেট সবচাইতে দামি যানবাহন। এই যানবাহন আমাদের এলাকায় অনেকগুলি আছে। কি বলেন? আছে নাকি? অনেকগুলো আছে, একটাও নাই। আমাদের এই টোটাল মুন্সিগঞ্জেও কি কোন রকেটের মালিক আছে? নাই। তার মানে এটি অ্যাভেলেবেল নয়, এটা অনেক মূল্যবান জিনিস, এটা সকলের কাছে কি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম আরবের লাল উট ছিল সবচাইতে দামি বস্তু, লাল উট ছিল সবচাইতে দামি যানবাহন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য 100 লাল উট পুরস্কার ঘোষণা করা হলো। কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এনে দিবে। আর আমি আবু জাহেল, উতবা, সাহেবা আমাদের মন্ত্রী পরিষদ থেকে 100 লাল উটের মালিক হয়ে যাবে। কে আছে এরকম ব্যক্তি? এরকম সাহসী কোন ব্যক্তি আছে? কোন ব্যক্তি দাঁড়ায় না, কোন ব্যক্তির এই সক্ষমতা নাই। অন্য যে কোনো মানুষের মাথা আনার সক্ষমতা সকলেরই আছে, কিন্তু আপনার আমার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনবে এরকম দুঃসাহস কারো নাই। সবাই মাথা নিচু করে দিবে। এর মধ্যে থেকে এক ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি দিয়ে লাফাইয়ে উঠলেন। ওমর বললেন, আমি যাচ্ছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসবো। মন্ত্রী পরিষদ বাবা দিয়ে উঠলো, হাতে তালি দিয়ে উঠলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই বলল, আমরা জানি এই কাজ তোমার দ্বারা সম্ভব, তুমি ছাড়া আর কেউ পারবে না। ওমর, তোমার দ্বারাই সম্ভব। যাও যাও, তোমার জন্য 100 লাল উট পুরস্কার রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা মুক্ত তরবারি নিয়ে ছুটলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন জানার পরে, দিন বোঝার পরে, এখানে অনেক লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না ভাইজান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন হেদায়েতের বাণী আসলো, এই হেদায়েতের বাণী, ওয়া মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার কিছু আয়াতের বাণী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কানে পৌঁছলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা না এনে তার মাথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দান করে দিলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য গেলেন, সে কি করলেন?
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে তার মাথাকে কি অর্পণ করে দিলেন, দান করে দিলেন, নিজেকে বিলীন করে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে নাজিল হয়েছি, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শের মূর্তি, আমাদের সকলের শিক্ষক। ঠিক কিনা বলেন? বলতে পারেন তিনি তো আমাকে শিখায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আপনাকে আমাকে না শিখাইলেও আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনাদের সামনে বলতেছি না। এই কথাগুলি কার? যেটি কোরআন দিয়ে বলি সেটা আল্লাহ, যেটা হাদিস দিয়ে বলি সেটা কার? রাসূলের। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই কি তার পক্ষ থেকে আপনার কাছে পৌঁছে দেওয়ার মালিক আমি, কিন্তু শিক্ষাটা দিয়েছেন কে? আপনারা আমার নবী প্যার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আল্লাহর বাণী, কিন্তু আমরা পেয়েছি কার মাধ্যমে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। এর জন্য শিক্ষকদের সবচেয়ে কি পিতার চেয়েও কি শিক্ষকের দাম বেশি না কম? বেশি। কেননা এক মনীষী বলেছেন, পিতা জন্ম দেয় ভূত, আর শিক্ষক জন্ম দেয় তাকে বানায় ভূত। পিতা ভূতের মতন সন্তান জন্ম দেয়, সে দিন বুঝে না, সে ভালো মন্দ বুঝে না, মানুষকে সম্মান দিতে জানে না, কিন্তু একজন শিক্ষক তাকে আদর্শের মূর্তি হিসাবে কি করে? তৈরি করে। যেমন আমাদের সন্তানরা অনেক সময় কি কথা শোনে না, কথা শোনে, আমরা কিন্তু হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর তার একটু ফু দেন, পিসাবের কাছে নিয়ে যাই, বড় বড় বুজুর্গদের কাছে নিয়ে যাই, হুজুর একটু ফু দেন, একটু দোয়া করে দেন। বোঝানো কি? মা বাবার কথা শুনে হুজুর তারা কি করে? দুধ দিয়ে দেয়, তার জন্য দোয়া করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলে সে কি একজন আদর্শের মূর্তি হয়ে যায়। এই জন্য পিতামাতা সন্তানকে মানুষ করতে পারে না, আদর্শ দিতে পারে না। যদিও দেখবেন শিক্ষকের ঘরে সন্তান জন্ম নেয়, ওই সন্তানও কি ওই মা বাবার কাছে শিক্ষিত হয় না, তাকে কি প্রতিষ্ঠানে দিতে হয়, অন্য মানুষের সাথে তাকে শিক্ষিত হয়। এজন্য শিক্ষক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ শিক্ষক, তিনি আমাদের আদর্শের মূর্তি। তিনি আমাদেরকে কোরআনের মাধ্যমে ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার ওফাতের পরে তার উলামায়ে কেরাম, তার ওয়ারিস, তারা আজকে এই দিনের ধারক এবং বাহক। তারা আপনাকে আমাকে দিনের নসিহত করে, এই নসিহত যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা সঠিক পথ পেয়ে যাই। আর সঠিক পথে আমরা চলতে পারলেই আমাদের আখিরাতের জিন্দেগি কি সুউজ্জ্বল এবং সুপ্রতিষ্ঠিত হবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণ হচ্ছে কি সে শিক্ষক, যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে নিজেই বলে গিয়েছেন, নিজেই কি আমাদের সামনে প্রকাশ করে গিয়েছেন। দুই নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, গুণাবলী, শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীলতার একজন ভূয়সী, একজন আদর্শ। কেমন লজ্জাশীল ছিলেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিশু মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে গেলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা সন্তান ছিল, দুইটা সন্তান তিনি পালন করতেন। বলে সন্তান আমার, দ্বিতীয় সন্তানটি আমার নিজের যে সন্তান, এই সন্তানটা যখন ক্ষুধা লাগতো চিল্লাইতে চিল্লাইতে বুকের গলা, মুখ কি তার গলাটাকে ফাটাইয়া দিত। যত বেশি ক্ষুধা লাগতো অত জোরে জোরে চিল্লাইয়া কাঁদতো। কিন্তু দ্বিতীয়ত আমার যে পালক পুত্র, আমার দুধ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নড়াচড়া করতেন, নড়াচড়া করতে গিয়ে যখন তার সতরটা খুলে যাইত,
তার যখন সতরটা খুলে যাইতো, তার শরীরের উপর থেকে যখন কাপড়টা চলে যাইতো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার শুরু করে দিতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড় দিয়ে তার কাছে যাইতাম, যাই দেখি কোনো সমস্যা নাই, তার সতরটা খোলা, কাপড়টা নাই। আমি যখন কাপড়টা তার টেনে কাপড়টা দিয়া যখন তাকে ঢেকে দিতাম, সাথে সাথে তার কান্না বন্ধ হইয়া যাইত। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বিষণ্ণ হয়ে যেতাম তার কান্না দেখে, কি হইল, কোনো বিপদ বুঝি হয়ে গেছে। দৌড় দিয়ে তার কাছে যাইতাম, যাই দেখি না, কোনো বিপদ না। তার যে কাপড়টা উপরে ঢাকা ছিল, কাপড়টা সরে গিয়েছে, তার সতরটা খুলে গিয়েছে। খুলে যাওয়ার কারণে সেরকম কি কাঁদতেছে। আমি কাপড়টা যখন ঢেকে দিতাম, সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লজ্জাশীল, তার ছোটবেলায় মায়ের তার দুধ, মায়ের বুকের দুধ যখন খাইতেন, তখন থেকে কি সে আদর্শের মূর্তি, তখন থেকে কি লজ্জাশীলতা তার এতটা প্রবল ছিল। শুধু তাই নয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, সাথে সাথে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, যাতে করে তার লজ্জার স্থান দুনিয়ার মানুষ দেখতে না পায়। সুবহানাল্লাহ। এই জন্য লজ্জাশীলতা ইমানের একটা বিশেষ শাখা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতনাহা ইমামাতুল আযান আনি তরিকি আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের শাখা প্রশাখা 70-এরও কিছু বেশি। ঈমানের শাখা প্রশাখা 70-এরও কিছু বেশি রয়েছে। এর মধ্যে এক নাম্বার মূল যে শাখা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এই কথাকে মনে প্রাণে স্বীকার করে না। আর ইমানের সবচাইতে ছোট যে শাখা, সেই শাখাটা হয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলা। ইমাতাল আযান তরিক, কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকে, অথচ অনেক জায়গায় আমরা নিজে থেকে ফেলাইয়া দিই। রাস্তায় ময়লা আবর্জনা কি করে ফেলে দেয়, রাস্তা দিয়ে মানুষ চলে, ওখান থেকে কি ময়লা ট্রেন দিয়া দেয় রাস্তায়, ঠিক কিনা বলেন? আসেনি এরকম? রাস্তায় ময়লা ট্রেন দিয়া দেয়, মানুষ কষ্ট পায়। অথচ ইমানের ন্যূনতম শাখা, ছোট শাখাটাই হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু দূরে সরাই ফেলানো। আরো সেখানে যদি আমরা দেই, তার মানে কি ইমান আছে না গেছে? ইমান আছে নাই? ইমান নাই। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই ফেলানো ইমানদার, আর রাস্তার কষ্টদায়ক বস্তু দেওয়া ইমানদার না হওয়ার লক্ষণ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জাশীলতা ইমানের বিশেষ একটা শাখা, গুরুত্বপূর্ণ একটা শাখা। কি? লজ্জাশীলতা। লজ্জাশীলতা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, আস্তে আস্তে গিয়ে লজ্জাশীলতা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। আমাদের মা বোনেরা যাদের সতর হচ্ছে কি পুরো শরীরেই সতর, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে তারা কি তাদের পোশাক আগে ছিল পা পর্যন্ত, এখন ছোট হইতে 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 কি হাঁটুর উপরে উঠে গেছে। পুরুষের পোশাক বড়, নারীর পোশাক ছোট। এটা কি লজ্জাশীলতার লক্ষণ না লজ্জাশীলহীনতার লক্ষণ? লজ্জাশীলহীনতার লক্ষণ। পশ্চিমা মিডিয়া আমাদেরকে বেঈমান করে দিচ্ছে, পশ্চিমা মিডিয়া আমাদেরকে ঈমান হারা করে দিচ্ছে, আমরা টের পাচ্ছি না। আমার ভাইরা, আমার বন্ধুদের জন্য পর্দা এটা ইসলামের একটা মূল শাখা, বিশেষ একটা শাখা। এটা আল্লাহর ফরজ। নামাজ ছুটে গিয়েছে, এটা কাজা আদায় করা যায়। রোজা ছুটে গিয়েছে, সফরে রোজা ভাঙা যায় না, এটা পরবর্তীতে কাজা করা যায়। অসুস্থ হয়েছে, রোজা রাখতে পারছেন না, মাপ আছে কিনা? আল্লাহর পক্ষ থেকে মাপ আছে, কিন্তু সুস্থ হওয়ার পরে কি রোজা রাখতে হবে, কাজা আছে। যাকাত আপনি দিলেন না বন্ধু, যাকাত দিতে পারেন নাই, পরবর্তীতে যাকাত হিসাব করে দিয়ে দেন, কাজা করা যায়। হজ এই বছর আপনার উপরে ফরজ হয়েছে, হজ করতে যাইতে পারেন না, অসুস্থ,
বা সামাজিক যে কোনো ঝামেলার ভিতরে আছেন, হজ করতে পারেন নাই, পরের বছরে গেলেন, কাজা করা যায়। কিন্তু পর্দা এমন একটা বিষয় বন্ধু, পর্দার কোনো কাজা হয় না। পর্দার কি নেই, কোনো কাজা নেই, কারণ আপনার উপর তো 24 ঘন্টাই পর্দা করা ফরজ। আপনি এখন ছেড়ে দিয়েছেন, এটা আপনি কাজা করবেন কোন সুযোগ আছে? নাই, পর্দার কাজা নাই। সকল অন্যান্য আমলের কাজা আছে, পর্দার কাজা নাই। এজন্য কি আমাদের মা বোনদেরকে বোঝাতে হবে, পশ্চিমাদের আদর্শ আমাদের আদর্শ নয়। রাসূল আলাইহিস সালাম কি আদর্শ নিয়ে এসেছেন, কি আদর্শ আমাদেরকে শিখিয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। রাসূল আলাইহিস সালাম এই লজ্জাশীলতা আদর্শের মূল প্রতীক ছিলেন। 3 নম্বর বৈশিষ্ট্য সত্যবাদিতা। রাসূল আলাইহিস সালাম 3 নম্বর গুণ কি? সত্যবাদিতা। রাসূল আলাইহিস সালাম কখনো মিথ্যা কথা বলেন নাই। না বলার কারণে যেই সমাজটা ছিল সবচেয়ে খারাপ সমাজ, আইয়ামে জাহিলিয়ার যুগেও আরবের ওই কটাক্ষ লোকগুলি, সমস্ত মানুষগুলি রাসূল আলাইহিস সালামের নাম উপাধি দিয়েছিলেন কি? আল আমিন, মানে কি? সত্যবাদী। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের শত্রুতা ছিল, দিন নিয়ে শত্রুতা ছিল, দিনের প্রচার এবং প্রসার নিয়ে তাদের সাথে শত্রুতা ছিল। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার জন্য তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা মারওয়ার পদদেশে গিয়া বিপদ বলে ডাক দিলেন, দাওয়াতের আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম লোকদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, আল্লাহর পরিচয় তুলে ধরেন, জান্নাতের শুভ সংবাদ দিয়া দেন। আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার পদদেশে চলে গেলেন। সাফা মারওয়ার পদদেশে গিয়ে বিপদ করে লোকদেরকে ডাক দিলেন। সকল আরববাসী সেখানে নেতৃস্থানীয় লোকগুলি হাজির হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আমার চাচারা, আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল দস্যু তোমাদেরকে আক্রমণ করার জন্য বসেছে, তোমরা মেনে নিবে কিনা? সকলে একসাথে বললো, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা তুমি কখনো মিথ্যা কথা বলো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ও আমার চাচারা, শুনে রাখো, তোমরা যে দেব-দেবীর পূজা করতেছো এগুলো ছেড়ে দাও, এক আল্লাহকে স্বীকার করো। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি এটা স্বীকার করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি তোমরা দেব-দেবীর পূজা করতেছো, এগুলি চালিয়ে যাও, এই দেব-দেবীর পূজা করো, আল্লাহকে স্বীকার না করো, তোমাদের জন্য পরকালে কঠিনতম শাস্তি দিবেন আল্লাহ। একথা শোনার সাথে সাথে তারা বলে, মুহাম্মদ, হাজা জামাত না, এই জন্য কি তোমরা আমাকে একত্রিত করেছো? আর কোনো কাজ পাইলা না? আমরা দেবদেবীর পূজা বাপ দাদার আমল থেকে করে আসছি, আমরা সেটাই করবো। তাব্বালাকা ইয়া মুহাম্মদ। আবুল আহাব একটা পাথর নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারলে, যেই লোকগুলো আল্লাহ রাসূলকে আমিন বলে স্বীকার দিয়ে করেছেন, উপাধি দিয়েছেন, সেই মানুষগুলি কি করেছেন? পাথর মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কি আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই হাত দিয়ে আবুল আহাব কি করেছেন? আমার নবীকে পাথর মেরেছেন, ওই হাত নষ্ট হয়ে যায়। রাসূল আরবি ইসলামের উপর অত্যাচার আল্লাহ কি মেনে নেন নাই, সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। সম্মানিত ভাইরা, তাহলে রাসূল আরবি ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য কি? সত্যবাদিতা। এই সত্যবাদিতা একটা বিশেষ গুণ। রাসূল আরবি ইসলাম বলেন, আসিদকু ইয়ানজিউ কিসবুল ইয়াহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যার এমন দুর্গন্ধ, আপনাদেরকে যদি আমি বলি যে ভাই সবচাইতে বেশি দুর্গন্ধ কার, আপনারা সকলে বলবেন যে ব্যক্তি নিয়মিত ম্যাজিক টুথপেস্ট দিয়া দাঁত মাজে না, ওই ব্যক্তির মুখে সবচাইতে বেশি কি দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? এটা বলবেন না আপনারা? যে ব্যক্তি দাঁত মাজে না, ওই ব্যক্তির সবচাইতে বেশি দুর্গন্ধ। আসলে আমার নবীজি বলেছেন, না না, ওই ব্যক্তির যে দুর্গন্ধ সেটা সহনীয়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি দুর্গন্ধ ওই ব্যক্তি
যেই ব্যক্তি মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে তার রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমার বাইরে চলে যায়। যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে ওই ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমা যত দূর তার চাইতেও দূরে সরে যায় না। অথচ মিথ্যা কথা এখন আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে। সবাই মিথ্যা কথা বলে। আমি হুজুর, আমিও বলি, সবাই বলে, এখন একটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আমরা যেন সবাই এই মিথ্যা কথা থেকে বাঁচতে পারি, সকলে বলি আমি। সম্মানিত ভাইয়েরা, এই মিথ্যা কথা আমরা কি ত্যাগ করবো? মিথ্যা কথা আমরা ছেড়ে দেবো। কেননা এই মিথ্যা কথা মুনাফিকের একটা লক্ষণ। রাসূল আলাইহিস সালাম বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে কি বলে? মিথ্যা কথা বলে, সে কি মুনাফিক। আর মুনাফিকের অবস্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান জাহান্নামের নিম্নতম স্থান, কাফেরদের অবস্থান জাহান্নামের উপরের স্থান, আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের নিচের স্থান। আর মুনাফিক কারা? কাফের মুশরিক বেদিনরা না মুসলমানরা? হ্যাঁ, কারা? কাফের মুশরিক বেদিনরা না আপনারই মুসলমানদের মধ্যেই কি মুনাফিক। আর এই মুনাফিকদের অবস্থান কাফের মুশরিক বেদিনের চাইতেও নিকৃষ্ট জায়গায় অবস্থান হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। এজন্য মিথ্যা আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ রয়েছে, অবশ্যই রয়েছে এটা আমানতদারিতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আমানতদারিতা ছিল, দেখেন, যেই দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা এবার আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পৃথিবীতে রাখা, এই দুনিয়াতে রাখা যাবে না, তাকে শেষ করে দিতে হবে, খতম করে দিতে হবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যাও তুমি মক্কা থেকে মদিনায় এই রাত্রেই চলে যাও, কেন ওরা কি তোমাকে মারার জন্য আসতেছে। অর্থাৎ তুমি কি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু কি করলেন? তার চাচাতো ভাই, ছোট মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, আলী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, কিন্তু আমি যে চলে যাব, এই যারা আমাকে মারবে তাদের সম্পদগুলো তো আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা মারবে তাদের সম্পদ কার কাছে? আমাদের নবীর কাছে। আল্লাহ, কি বৈশিষ্ট্য আমার নবীর! যারা তাকে মারবে তাদের সম্পদগুলো কার কাছে? শত্রুর কাছে কে কোনোদিন সম্পদ রাখে? কি বলেন, রাখে? আমরা যাকে মহব্বত করি না, যাকে মারার চিন্তা করি, তার কাছে সম্পদ রাখবো? রাখবো না। অথচ তারা রাসূলকে মারার পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, তার কাছে তাদের সম্পদগুলা। রাসূল আলাইহিস সাল্লাম বলছে, আলী, আমাকে তো তারা মারবে, আমি তো মদিনায় চলে যাব, কিন্তু তাদের সম্পদগুলো তো আমার কাছে, এখন এটি কি করব? আমি যদি সম্পদগুলি নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, ওরা বলবে নবীজি আসলে আল্লাহর নবী ছিল না, সে ছিল কি আমানতের খেয়ানতদার। আমি আমানতের খেয়ানতদার হতে পারি না। ওগো আলী, এই সম্পদটা আবু জাহেলের, এই সম্পদটা বুধবার, এই সম্পদটা সাহেবান, এরকম এই সম্পদটা বিভিন্ন যার যার এই নাম বলে বলে দিয়েছেন যে এই সম্পদটা অমুকের, এই সম্পদটা অমুকের, এগুলি তুমি দেখে রাখো, এগুলি তাদের কি কি পৌঁছে দিবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যেখানে শুয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে শোয়া দিয়া উপর দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন এবং সম্পদগুলি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাই দিলেন। বললেন, আলী, তুমি এখানে শুয়ে থাকো, ওরা ফাঁক দিয়া যখন দেখবে আমি এখানে তুমি শুয়ে আছো, বলবে, ওরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওরা কি আর আক্রমণ করবে না। যদি দেখে এই বিছনা খালি, ওরা তো আমার পিছনে পিছনে ছুটবে, আমাকে সঠিকভাবে ইজ্জত করার সুযোগ আর হবে না, আমাকে ব্যবহার করবে। এই জন্য তুমি কি করো? শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যে আমি যদি এখানে শুয়ে থাকি, ওরা দেখবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাহলে ওরা সকালবেলায় কি করবে? কোপ দিবে না। তাহলে আলীর জীবনটা চলে যেতে পারে না? পারে না। নিজের জীবন চলে যেতে পারে, তারপরেও কি তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই বিছনা চাদর মুড়ি দিয়ে শুয়ে রইল। তাহলে যেই কত বড় আমানতদার ছিলেন, যারা তাকে হত্যা করবে, যাদের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছে, তখনও কি তাদের আমানতগুলি তখনও কি করেছেন? রক্ষা করেছেন। সময় তো শেষ হয়ে গেছে ভাই,
বিষয়গুলি আলোচনা করতে পারি, তাই মূল বিষয়ের নামগুলো একটু আপনাদেরকে শুনিয়ে দেই। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচারক ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের। ন্যায় বিচার কাকে বলে? না বললে নয়। দেখেন, এক মুসলিম রমণী চুরির অপরাধে ধরা খেয়েছে, এখন তার ন্যায় বিচার করতে হবে। রাসূল আরবি ইসলাম তো ইসলামের শাসন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি তার শাস্তি কি? হাত কেটে দাও। রাসূল আরবি ইসলাম তো হাত কেটে দিবেন। সাহাবারা চিন্তা করছে যে এই ব্যক্তি তো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে, তার যদি এখন হাত কেটে দেওয়া হয় তাহলে ওরা তো ইসলামের উপরে আমাদের উপর আক্রমণ করে, অত্যাচার করে, আরো বেড়ে যাবে অত্যাচার। তারা আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই তার হাত কাটার পরিবর্তে অন্য কোনো শাস্তি তাকে দেন। কিন্তু কে বলবে? সাহস কেউ পাচ্ছে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি ইসলামের খুব আদরের পালক পুত্র, ছোটবেলা থেকে তারে লালন পালন করে বড় করেছে। সবাই জায়েদের কাছে গেছে, বলে, ভাই জায়েদ, তুমি রাসূল আরবি সাল্লাল্লাহু গিয়া বলো রাসূল আরবি সাল্লাল্লাহু এই মেয়েটার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়। এই কথা বলতে দেরি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়া শুরু করলেন। বলেন, ও আমার সাহাবারা, তোমরা যে কথা বলছো এটা তো কখনো সম্ভব নয়। যেটা আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে এটা রদবদল করার ক্ষমতা আমার নাই। শুধু তাই নয়, ওই ব্যক্তি নয়, এখানে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি এই অভিযুক্ত হতো তাহলে আমি তারও হাত কেটে দিতাম। আমার মেয়ে ফাতেমা যদি এই কাজ করতো তারও হাত কেটে দিতাম। কেমন ন্যায় বিচারক ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, নিজের সন্তানকে কি করেছেন? মদ পান করার অপরাধে 70টা আঘাত করেছেন। 70টা আঘাতের আগেই কি করেছেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গিয়েছে। এরপরে বাকিগুলো কি করেছে? তার কবরের উপরে মেরেছেন। কেমন আদর্শ আল্লাহর নবী শিখিয়েছেন, সাহাবারা কেমন আদর্শ আমাদেরকে দেখিয়েছেন, কেমন নেতা তারা ছিল। আর আমাদের নেতারা মাশাআল্লাহ। তাহলে আমাদের এরকম নেতা নির্বাচন করার দরকার আছে না নাই ভাইজান? আমাদের এরকম নেতা নির্বাচন করতে হবে, যেই নেতা এরকম কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে আমাদের সমাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়বে বিচার কাজকে বলেন মাদার করুন।